কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ছোটদের ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে ছিল সেদিনকে ছিল লাস্ট সোমবার আর কি। প্রথমটা করেছিলাম, লাস্টটা করলাম, আর বাদবাকিগুলো ঘরেই ঢেলে দিয়েছিলাম। তো গঙ্গায় গেছিলাম, আর আসার সময় প্রচণ্ড বৃষ্টি, জানো না বন্ধুরা। গঙ্গায় গিয়েছিলাম মেয়েকে নিয়ে, মেয়ে স্কুলে যায়নি আজকে, তো ভাবলাম তো চলো ওকে নিয়েই যাই, ও না থাকলে আমিই যেতাম। তো যাই হোক, দুজন মিলে গিয়ে আজকে আর মেয়েকে চান করায়নি, কারণ প্রথম সোমবারে মেয়েকে চান করিয়ে ও জল ঢেলেছিল। পরের সোমবার আর চান করায়নি, কারণ হচ্ছে লাস্ট সোমবারে চান করায় ওর ঠান্ডা লেগেছে, ওর জন্য। দেখো গঙ্গার ধারটা এদিকটায় কত জঙ্গল। তো যাই হোক, বছরে এই একটা মাস তাই করি। আমি করতাম না, আগের বছর থেকে আর কি শুরু করেছিলাম, আর মেয়েও ছোটো ছিল, আর করা হতো না। তো যাই হোক, দেখো গঙ্গায় চান টান করা হয়ে গেছে, দিয়ে দেখো জল ঢেলে নিলাম আমি একবারে, ওখান থেকেই জল ঢেলে নিই। এবার আমার চান হয়ে গেছে। এটা দেখো আসার সময় খুব রেগে যাচ্ছে, আমি একটু ইয়ার্কি করছিলাম। তারপরে দেখো আমি হাটে এসেছিলাম কিছু কেনাকাটার জন্য। তো কি কিনতে এসেছিলাম, মেয়ের জন্য, বাচ্চার জন্য তো এসেছিলামই, কিন্তু আরেকজনের জন্য কিনতে এসেছি, তো সেটা আমি তোমাদের পরে বলবো, এখন আর বললে সারপ্রাইজ থাকবে না। তো ওর জন্যই এসেছিলাম আমি। আরও একটু কটা নাইটি দেখছিলাম, সেরকম কুর্তি পছন্দ হলো না, তো একটু নাইটি নিলাম। তো পরের ব্লগে দেবো কেন নিলাম আমি, ঠিক আছে বন্ধুরা? তো দেখতে থাকো, এখানেই আমি পছন্দ করে নিলাম। আর ব্যান্ডেলে যে গেলাম না, ব্যান্ডেলে আর যাওয়া হলো না। ব্যান্ডেলে পরে যাব। এই দেখো কত শাড়ি, শাড়ি দেখতে ভালো লাগে না। আর এখান থেকে মেয়ের প্যান্টগুলো নিলাম, খুব ভালো প্যান্টগুলো। এই যে এই প্যান্টগুলো নিলাম, একটা সেট নিলাম জামার, এটা নিয়েছি, আর একটা পরে নিয়েছি প্যাকিং করার পর। তো আর ওখানকার পিঠেটা খেতে আমার খুব ভালো লাগে। তো ওখানে দাঁড়িয়ে আগে পাঁচমিশালি চপ খেলাম, আমের চপ, পাঁচমিশালি চপ, ওই হাটের পাশেই বসে, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়, নানা রকম চপ পাওয়া যায় ওখানে। চপ খাওয়ার পর পিঠে খেলাম, তারপরে ঘুগনি খেলাম, তারপর বাড়িতে একটা ঠান্ডা নিয়ে এসে ঠান্ডা খেলাম, আর রাতে একটুখানি ভাত খেয়েছি। এসব খেলে তো পেট এমনিই ভরে যায়, আর খেতে পারিনি। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু গরম গরম করলো, বেশ ভালো লাগলো খেতে, কিন্তু ওখানে দাঁড়িয়ে আমি খাইনি, এখানে নিয়ে এসেই খেয়েছি, কিন্তু তাও গরম ছিল। ওখানে দাঁড়িয়ে ঘুগনিটা খেয়েছিলাম আর চপটা খেয়েছিলাম। আর মেয়ের জন্য নিয়ে গেছিলাম, মেয়ে পড়তে গেছে, তা মেয়ে এসে খাবে, তার জন্য আর কি নিয়ে গিয়েছিলাম। তারপরে দেখো তাল, তাল ছিল, আগে ছিল তাল, গোপালকে দিয়েছি, কিন্তু এই তালটা আর গোপালকে দিইনি, এটা পুজো করে মনসা পুজোয় পেয়েছে। তো পুজো করা জিনিস তো দেওয়া যায় না, তার জন্য আর কি এটা আমাদের ঘরের জন্যই আমরা করেছি। দেখো তালগুলোকে আমি করে নিয়েছি। তাল কি ঘষবো, আর যেন এত ফোন আসছে, কত ফোনে কথা বললাম। দেখো অনেকটা হয়েছে, কিছুটা আমি জাল দেবো, কিছুটা ক্ষীর করব, আর কিছুটা বড়া করব। কেননা আমার মেয়ে বড়া খেতে ভালোবাসে, আর আমার মেয়ে বাচ্চারা যেটা ভালোবাসবে, বাবা মা ছাড়া আর কে করবে, তাই না? বাবা মা ছাড়া কেউ করবে না, তাই ওর জন্য আমি এটা করে দিলাম বড়া। কষ্ট হলেও গরমে করেছি, কেননা মেয়ের চাহিদা মেটানোর জন্য আমাদেরকেই করতে হবে। তো যাই হোক, কলা, চিনি, দেখো সব কিছু দিয়ে, আর বড়াটা খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। সব কিছু দিয়েছি এর মধ্যে, সুজি, সব কিছু দিয়ে আবার করেছি। তারপরে নতুন আমি আবার একটা আইটেম দিয়েছি, পাউডার দুধও দিয়েছি। তো ফোন টোন আসছিলো বলে আর আমি সেইভাবে করলাম না। খুব টেস্টি হয়েছিল, মুচমুচে হয়েছিল বড়াটা, খুব ভালো লাগছিলো। আমি মেয়ের সঙ্গে কথা আমার ফোনও এসেছিলো, ফোনে কথা বলছি, আর আমি ওই মাখছি ওটাকে। কিছুক্ষণ মেখে দেওয়ার পরে আমি তারপরে করেছি, ময়দা দিয়েছি। ওই যে আমি ফোনে কথা বলছি, আর আমার ক্যামেরা হচ্ছে, স্পিকার আছে, আমার বান্ধবী ফোন করেছিল, ওর সাথেই কথা বলছি আর কাজ করছি। ফোন নিয়ে যে বসে থাকি সেটা না, সবসময় ফোন নিয়ে বসে থাকলে কাজগুলো আমার কে করে দেয়, তাই না? কাজগুলো তো আমাকে করতে হয়, আমার বরকেও কাজ করতে হয়, আর আমাকেও কাজ করতে হয়। যে আমরা সারাদিন ফোন নিয়ে বসে থাকি সেটা না। দেখো হাই বন্ধুরা, এই গরমে তালের বড়া করছি, তো পুরোটাই তোমাদের শেয়ার করলাম, বেশি শেয়ার করতে পারিনি, যেহেতু ক্যামেরাটা স্ট্যান্ডে লাগানো হয় তো। ও এই পড়ে আসলো, তাই বলছে মা বড়া খাবো। আমি বলছি দাঁড়া, এখনো হয়নি, হয়ে যাক তারপরে দিচ্ছি। তো আজকে সব মিশিয়ে ভিডিও দিলাম, বেশি সেরকম ভিডিও করা নেই। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। তো চলো টাটা, এখানেই ভিডিওটা এবার শুরু করছি, তোমরা দেখতে থাকো। আজকে তালের বড়া দিয়ে শুরু করলাম। মিথ্যে কথা বলিস কেন কোয়েল? শুধু মিথ্যা কথা বলে, পড়তে জানি। এই পড়ে টোরে আসলো, দিয়ে একটু খেলো, তাই বললাম দাঁড়া বড়াটা হোক তারপরে দিচ্ছি।
তো কটা ভেজে নিই। আর চাল আছে কিছুটা, ওই ক্ষীর করব, ওটার জন্য রেখে দিলাম। চালটা যে মাখলাম সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না বন্ধুরা, যেহেতু আমার একটা ফোন এসেছিলো, ওর জন্য ফোন কথা বলতে বলতে আমি আর ওটা তোমাদের দেখাতে পারলাম না। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা। দেখো বড়াগুলো বন্ধুরা কি সুন্দর লাল লাল হবে, তারপর আমি নামিয়ে নেবো। আর খুব সুন্দর ফুলেছিল, খুব টেস্টি হয়েছিল। আজকেও কিছুটা আছে, কালকে অনেক রাত হয়ে গেছিলো তো খাইনি, সেইভাবে আছে। তো আজকে আমি আবার একটু বেরোবো বাইরে, মানে যাবো আজকে, আমি বাড়িতে থাকবো না, তো নিয়ে যাব কিছুটা। আর এই দেখো চিকেন নিয়ে এসছে, এটা হচ্ছে সোমবার করেছি, তারপরের দিন বাদ দিয়ে, মানে তারপরের দিন, হ্যাঁ, আদা রসুন ভিজিয়ে রেখেছি। কটা চিকেন নিয়ে এসেছিলো একটু। আমি মাঝে মাঝেই এখন বিরিয়ানি খাই, মানে আমার মেয়েটা বিরিয়ানি খুব ভালোবাসে। ওই যে বললাম, বাচ্চা যেটা ভালোবাসবে সেটা করতেই হবে। আর একজনের দেখবে খুব চাহিদা হয়, এটা খাবো ওটা খাবো, মানে খুব বায়না ওর। তো যতটা পারি বায়না মেটানোর চেষ্টা করি, ঠিক আছে। তা বলে সব বায়না মেটানোর চেষ্টা করি না, কেননা সব কিছু দিলে আরও পেয়ে বসবে ও। যেটুকুনি আমি বুঝি সেটুকুনি দিই ওকে। তো খাবার জিনিস নিয়ে কখনো ইয়ে করতে নেই, উল্টোপাল্টা দিই না, কিন্তু বিরিয়ানিটা খেতে ভালোবাসে, তার জন্যই আর কি করা। তোমাদের দাদা আগেও বলেছি খুব সুন্দর করে, কখনো আমার বাড়িতে কেউ এলে তোমাদের দেবো, খুব ভালো লাগে, টেস্টি লাগে আমার। সত্যি করে ওর হাতের বিরিয়ানিটা খেতে আমার ভালো লাগে, যেটা সত্যি সেটাই বলবো, মিথ্যে কথা বলবো না, ভালো লাগে। তা ওই করে বিরিয়ানিটা, আমি মাংসটা কষা কষা করে দিই, তারপরে ও করে। খেতে খুব সুন্দরই হয়। তো যাই হোক, এবার দেখো আমি চিকেনটাকে মেখে নেবো। দেখো দই দিয়েছি, মশলাপাতি সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব, তারপরে আমি রান্না করব। আর আলাদা মাংসর ঝোল করি না, একবারে বিরিয়ানি করলেই আমাদের দুবেলা হয়ে যায়। আবার তার পরের দিনও ছিল না, এটা সোমবারের আগেই করেছিলাম, হ্যাঁ। আর পরের দিনকে, তারপরের দিন ছিল আমার মেয়ে আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিল। বাসিটা আর আমি খাই না, বাসিটা যতই থাক না কেন, ওই মাছটা যাই থাকুক না কেন ফ্রিজে, আমি বাসিটা খাই না, আমার ঠিক পছন্দ হয় না। যার যেটা আর কি ভালো লাগে, আমার ঠিক ভালো লাগে না। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তোমাদের পাশে আছি, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো যাই হোক, চিকেনটা মেখে নেব। এই যে লঙ্কা দিলাম, সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে কিছুক্ষণ আমি রেখে দেবো, তারপরে আমি রান্না করব। এই যে মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করা আছে। সব কিছু দিয়ে দিলাম, এবার আমি ভালো করে মেখে নেব। তারপরে দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম, বিরিয়ানির চাল। এবার আমি ভাতটা বসিয়ে দেবো, চাল মানে গরম করতে দিয়ে দিয়েছি জলটা, এবার চালটাকে ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো মিক্সিতে বিরিয়ানির মশলাগুলো একটু গুঁড়ো করে নেবো, তারপরে দেখো চিকেনটা হয়ে এসছে, আর একটু জলটা শুকাবে, তারপরে বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। আর যেটুকুনি ঝোল থাকে রেখে দিই, আমরা পরে খাই। দেখো তোমাদের দাদাভাই করছে, সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, ওই করে সাজানোটা। খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, এইভাবেই করা হলো, যেরকমভাবে জানি আমরা সেভাবেই করি, ঠিক আছে। খারাপ হয় না, ঘরোয়াতে অত টেস্টি অত সুন্দর লাগে না, তবু যা হয়েছে খুব টেস্টি হয়েছিল। তো বেশি বড় করছি না ভিডিওটা বন্ধুরা, শেষ করে দেবো, ঠিক আছে। আর একটু আছে বোধহয়। দেখো এই যে আমি দিদির বাড়ি গেছিলাম, আমার জেঠি কত চপ নিয়ে এসেছে জানো, মাংসের চপ আছে, ভেজিটেবিল চপ আছে, আবার আমি আলুর চপ না, আমি ভেজিটেবিল নিয়ে গেছিলাম, জেঠি ছিল না, আমার বাপের বাড়ি গিয়েছিলো, তো আমি যাবো জেনে জেঠি চলে এসেছে। আর জেঠি খুব ভালোবাসে, আর জেঠি ভবানী রয় জেঠির নাম, জেঠি কিন্তু ইউটিউব করছে, তোমরা একটু সাপোর্ট করো। তোমরা এতদিনে জেনে গেছো জেঠি ইউটিউব করছে। জেঠির মতন বয়সেও অনেকেই ইউটিউব করে, এবার এটা অনেকে ভাবতে পারে ঢং বা ইয়ে, সে যে যা ভাবছে ভাবুক, আমাদের কোনো যায় আসে না। তো যাই হোক, এটাই আর কি। তো সবাই সাপোর্ট করো। তো চলো টাটা, এখানেই শেষ করলাম।